ভারী যানবাহন চলাচলের সময়সীমা বেঁধে দিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। জানা গেছে, আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগ নিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা আরামবাগ থানা। আরামবাগ শহরে পল্লীশ্রী মোড় থেকে গৌরহাটি মোড় পর্যন্ত ভারী যানবাহন চলাচলের ব্যাপারে বৃহস্পতিবার থেকেই জারি হলো নিষেধাজ্ঞা। নির্দিষ্ট সময় জুড়ে নো এন্ট্রি চালু হয়ে গেল। সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আরামবাগ শহরে ভারী যানবাহন ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হলো। এই সমস্ত ভারী যানবাহনগুলিকে আরামবাগ চাপাডাঙ্গা রোডের জয়রামপুর এলাকায়, আরামবাগ কোতলপুর রোডের কালীপুর রেল ব্রিজ এলাকায়, আরামবাগ কামারপুকুর রোডের কালীপুর এলাকায় ও আরামবাগ বর্ধমান রোডের গির্জাতলা এলাকায়, আরামবাগ বর্ধমান রোডের 22 মাইল এলাকায় থামিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও আরামবাগ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন। বাঁকুড়া ব্রিফিং করে পুলিশিং থেকে ডান দিকে নেবেন তবে ঢুকবে না বলেছি, ঠিক আছে? চালান দেখে নেবে, চালান দেখে নিয়ে ব্রিফিং করে ডান দিকে যারা যাবে ছেড়ে দেবে। আর 12টার পরে যখন ওটি উঠবে তখন দুটো করে গাড়ি যাবে, তাহলে আবার টাউন সব আসা করে এই উদ্যোগটা খুবই ভালো, কেন এতে করে আরামবাগ শহর যানজট মুক্ত থাকবে এবং অফিস আওয়ার, স্কুল টাইম এর জন্য খুব সুবিধে এবং অ্যাক্সিডেন্টও কম হবে। গাড়ি ঘোড়ার তো খুব চাপ এই রুটে, আর এই অফিস টাইমের জন্য যে এটা করেছে আরামবাগ থানা, এর জন্য আরামবাগ থানাকে সাধুবাদ। 5 জায়গায় হচ্ছে আরামবাগ শহর ঢুকতে, যে 5টি জায়গা থেকে অন্য ডিস্ট্রিক্টের গাড়ি ঢুকে সে জায়গাগুলোতে হচ্ছে, যেমন আমাদের বন্দর রোডে এদিকে, তারপরে কামারপুকুর রোড, তারপরে এদিকে জয়রামপুর, তারপর গির্জাতলা, সব জায়গাতে হচ্ছে। কোন কোন ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়া হবে? যে ডিস্ট্রিক্টের গাড়িগুলো পল্লীশ্রী দিয়ে ডান দিকে চলে যাবে সেই সব ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়া হবে, যেটা আরামবাগ শহরে ঢুকবে না। সাধারণ মানুষ বলতে অবশ্যই এটা সাধুবাদ জানিয়ে, কিন্তু কতদিন করবেন এইটা সংশয়ের কোনো অবকাশ নেই। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় এসপি স্যার এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন এবং এটা আমরা একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট এসপি স্যারের নির্দেশ অনুসারে আমরা সাবমিট করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা আজকে যেটা আপনারা ইমপ্লিমেন্ট হতে দেখছেন সেটা নিয়ে আমরা আগে অনেক বৈঠক করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা হওয়ার পরই আমাদের রিপোর্ট ডিএম ম্যাডামের কাছে এসপি স্যার পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই এটা একটা হেভি গুডস ভেহিকল রেস্ট্রিকশন অর্ডারটা আসে। স্যার, এই যে লম্বা লাইন পড়ে যাবে, কিভাবে অন্যদিকে পাসিং করাবেন? লম্বা লাইন পড়বে না, তার কারণ হচ্ছে মানুষ যখনই, যারা ট্রান্সপোর্টার আছে কোল্ড স্টোরেজ কিংবা রাইস মিলার, তারা তাদের সাথে আমাদের যেহেতু বৈঠক হয়ে গেছে অলরেডি এবং মেজর ট্রান্সপোর্টার্স যারা, তারা এই সময়টা অ্যাভয়েড করবে। আস্তে আস্তে এটা প্রথম দিকে একটু অ্যাওয়ারনেস হতে একটু দেরি হবে এবং তারপরে আস্তে আস্তে স্ট্রিমলাইন হয়ে যাবে এবং আমরা পেরিশেবল গুড, পোলট্রি, তারপরে অত্যাবশ্যকীয় যেগুলো পণ্যগুলো আছে, এসেনশিয়াল কমোডিটিস যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল, দুধের গাড়ি, এগুলো সব এগুলোর আওতার বাইরে থাকে। তখন দুটো শিফটে করা হচ্ছে, সকালবেলা এবং মূলত বিকেলবেলা। এবং এই সময়টা এই জন্যই করা হয়েছে কেন কি স্কুল গোয়িং কিংবা কলেজ গোয়িং কিংবা অফিস গোয়িং যে সময় যানজটটা ম্যাক্সিমাম হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে। এবং এর দ্বারা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আরামবাগ হসপিটাল যে ইমার্জেন্সি সার্ভিস যেটা আছে সেটা এই সময়টাতে ম্যাক্সিমাম আসে, তো যানজটে যাতে আটকে না যায়, কোনো পেশেন্ট যাতে অসুস্থ বোধ না করে, সেই জন্য এটাকে স্ট্রিমলাইন করা হয়েছে। এবং পথ দুর্ঘটনা যেটা স্কুলের বাচ্চারা কিংবা যারা কলেজে যাচ্ছে তাদের ক্ষেত্রে যাতে না হয়ে থাকে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমিয়ে দেবে। এবং এসপি স্যার এটা আগেও করেছেন, ওনার যখন উনি বর্ধমানে ছিলেন, এইখানেও সেটা সফলভাবে করবে। টাইমিংটা হচ্ছে যে টাইমটাতে মূলত এই অফিসের চাপটা থাকে কিংবা স্কুলের চাপটা থাকে সেটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 8টা অবধি।